আজ ফুলকপি দিয়ে এমন এক ধরনের রেসিপি আমি আপনাদেরকে দেখাবো যা এর আগে আপনারা কখনো দেখেননি বা খাননি। হ্যাঁ, তার জন্য দেখুন, এই দেখুন আমার হাতে এসে গেছে একটা বড় ফুলকপি। এই ফুলকপি দিয়ে বানাবো আজকে একটা অসাধারণ স্বাদের রেসিপি। চলুন কিচেনে চলে এলাম, নিয়ে নিলাম এখানে মাংসের কিছু সলিড পিস, ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। এতে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর দই, একটু টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে নেব প্রথমে। হ্যাঁ বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই তো জানতে পারবেন রান্নাটা কী হতে চলেছে আসলে। মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ফুলকপিটার দিকে যাওয়া যাক। দেখুন ফুলকপিটা কত সুন্দর দেখতে, একদম তরতাজা আর সতেজ। এই ফুলকপিটাকে আমি এবার টুকরো টুকরো করে কেটে নেব। দেখছেন, একদম নিটোল ফুলকপি, কোনো ফাঁপা ফুপি কিছু নেই। একটু ভালো করে ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে সাইজ মতো, আমার একটা মিডিয়াম সাইজ করে আমি ফুলকপিগুলোকে এবার কেটে নেব। ফুলকপিগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি আলু। আমি আলুগুলোকে মিডিয়াম সাইজ করে আলুগুলোকেও কেটে নিচ্ছি। এবার আলু আর ফুলকপি আমার কাটা হয়ে গেছে। একটু নুন হলুদ জলে এটাকে 5 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে ফুলকপিও পোকা টোকা থাকলে বেরিয়ে যায় সেটা। আর দেখুন ম্যারিনেশন করা চিকেনটাকে নিয়ে আবারও হাজির হয়েছে। এবার এতে দিয়ে দেব চিলি ফ্লেক্স, এটা সেকেন্ড ম্যারিনেশন করা হচ্ছে। এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি কিছুটা কিষান কেচাপ আর বিরিয়ানির মশলা, আর দিয়ে দেব একটা ডিম। এই স্টেপগুলোকে কিন্তু বন্ধুরা স্কিপ করবেন না। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেব, যাতে সমস্ত মশলাটাই চিকেনের মধ্যে সুন্দর করে মিশে গিয়ে একটু টাইট টাইট ভাব চলে আসে। দেখতে পেলেন, ঠিক এরকম হবে। এটাকে আবারও একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা টক দই এবং তার সঙ্গে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ঝাল অ্যাকর্ডিং দেবেন, আর দিচ্ছি হলুদ, দিয়ে একটা সুন্দর ব্যাটারটাকে রেডি করে রাখবো। এই হচ্ছে, খুব চটজলদি করে আমি রান্নাটা করে ফেলবো। অসাধারণ স্বাদের রান্না, বন্ধুরা করবেন অবশ্যই। আর রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। এবার তেলটাকে গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে একটা চামচের সাহায্যে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে ওই চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খেতে অসাধারণ লাগে এই রান্নাটা। আপনারা এর আগে সত্যিই কোনোদিনও দেখেননি, বা বানিয়ে একবার খেয়ে দেখবেন, তাহলেই বিশ্বাস করবেন যে রান্নাটা কতটা খেতে অসাধারণ লাগে। মানে মন ভরে যাবে এই রান্নাটা খেলে আপনাদের। তো দেখুন লাল লাল করে ভাজে নিতে হবে। এপিঠ থেকে ওপিঠ করে দিলাম। তেলের মধ্যে এরকম বুচকানি আসবে, কারণ এতে ডিম দেওয়া হয়েছে, আর ডিম তেলের সংমিশ্রণে এলে একটু বুচকানি ভাব চলে আসে, ওটা কোনো ব্যাপার না। দেখুন লালচে লালচে করে কিন্তু ভালো করে চিকেনটাকে ভেজে নেবেন। এই যে সুন্দর করে লাল লাল স্ট্রাকচারে ভাজা হয়ে গেছে, এই অবস্থাতেই এবার এটাকে আমি তুলে নেব। এই রকম ভাজা চিকেন দিই আপনি গরম গরম অনায়াসে স্ন্যাক্স হিসাবে খেয়ে নিতে পারবেন, এত সুন্দর টেস্টি লাগে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকে এদিক ওদিক একটু নাড়িয়ে চাপা দিয়ে দেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসুক। এবার ঢাকনাটা খুলে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। একটু আলুটা ভাজা ভাজা গায়ে চেক চেক দাগ এসে গেছে, এই সময়তে এতে আমি দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। হ্যাঁ, রান্নাটা দেখতে দেখতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এরকম নিত্য নতুন রান্নার সঙ্গে পরিচিতি পাওয়ার জন্য, এরকম নতুন নতুন স্বাদের এক্সপেরিমেন্টে ডুবে যাওয়ার জন্য। দেখুন ভাজা হয়ে গেছে, এদিক ওদিক করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি, ভাজা করে নিচ্ছি ভালোভাবে, যাতে এটা ভাজা হয়ে যায়। এতে এবার পরিমাণ মতো দিয়ে দেব নুন আর হলুদ, দিয়ে এটাকে আরও একটুক্ষণ ভাজবো। আর এই রান্নাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে রান্নাটা খেতে। অবাক করা রান্না, অত্যন্ত স্বাদের রান্না হবে, এটা আমার গ্যারেন্টি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে, দিয়ে এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও এটাকে কষাবো। মশলা কষানোর উপর কিন্তু রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা চিটিয়ে না যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার এতে আমি দিয়ে দেবো, দেখুন ভাজা একটু তেল তেল ছাড়া ভাব এসে গেছে। এবার এতে দিয়ে দেবো টমেটোর টুকরো। একটা টমেটো, বড় সাইজের টমেটো আমি ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, যাতে টমেটো গলে যায় আর রান্নায় নুনের ব্যালেন্সটা হয়ে যায়। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। দেখুন মশলা থেকে কি সুন্দর আমার তেল ছেড়ে আসছে। মশলা কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মশলা যত ভালো কষা হবে তরকারির স্বাদ তত ভালো হবে। এবার ভেটে রাখা
আলু আর ফুলকপিটার মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কষিয়ে নেব। কি বলুন তো, প্রত্যেক দিন একঘেয়ে রান্না খেতে খেতে আমাদের ভালো লাগে না, তখনই তো ইচ্ছে করে না নতুনভাবে রান্না, একই সাধারণ রান্নাকে একটু অন্যরকমভাবে করি। তো আমি সেইভাবেই এই রান্নাটাকে করে দেখলাম, অসাধারণ খেতে হয়েছে, অপূর্ব খেতে হয়। তারপর থেকে আমি প্রায়শই মাঝে মাঝে স্বাদ বদলের জন্য ফুলকপির এরকম একটা ডিশ রান্না করি। দেখুন, এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কুকড হতে দেব, যাতে আলু ফুলকপিগুলো প্রপার সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, এবার আমি এবার চিকেনের যে ভেজে রাখা টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব যাতে চিকেনগুলো ওর মধ্যে জুসি হয়ে যায়। তো অপেক্ষা কিসের বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা অন করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। দেখুন ফুটে গেছে, এবার উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। দেখুন খুলে দেখাচ্ছি, জিভে জল আসবে কিনা বলুন আপনারাই। দেখুন কত সুন্দর কালারটা দেখেছেন, আর খেতেও বন্ধুরা তেমনই লাজবাব হয়েছিল। বিশ্বাস করুন আপনারা, অসাধারণ খেতে হয় এই রান্নাটা। তো এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি, এইবার তাতে দিয়ে দেব ফুলকপি দিয়ে চিকেনের এই দুর্দান্ত রান্নাটা। এবার বলছি কেমন হয়, খেয়ে দেখি, দাঁড়ান। দেখুন প্রপারভাবে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের পিসটা কাটি, একদম সফট সলিড পিস খাচ্ছেন মনেই হবে না, মাখনের মতো হয়ে গেছে। মুখে তুলি, দেখি কেমন হয়েছে, আপনাদেরকে আমি বলছি। অসাধারণ অসাধারণ হয়েছে বন্ধুরা। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন।